আজকে শিক্ষক দিবস। আজকে এই দিনেই আমরা শিক্ষকেরা সমস্ত টিম মিলে কি কাজ করেছি তার একটা আলোচনা, যারা রিটায়ার্ড করলে তারা কি করেছেন তারা বক্তব্য দিলেন। তো লাস্ট বছরটা আমরা খুব ভালোভাবেই পার করেছি। প্রথমেই আমরা 25 জানুয়ারিতে ন্যাশনাল ভোটার ডেতে প্রত্যেকটা স্কুলে আমরা বক্তব্য করেছি। ডেমোক্রেসি সিস্টেমটা বাচ্চাদেরকে বুঝিয়েছি। তাদের মধ্যে কনসেপ্ট আমরা এনেছি যে প্রাইম মিনিস্টার কি করেন, এডুকেশন মিনিস্টার কি করেন, তাদের মধ্যে বুঝিয়েছি তারা কিভাবে আমাদের ড্রপ আউট রেটটা কমাতে পারে। তারপরে আমরা সায়েন্স ডে অবজার্ভ করেছি। সেই অবজারভেশনে আমরা দেখেছি যে প্রত্যেকটা স্কুল সায়েন্সের মডেল তারা তৈরি করেছিল এবং প্রাইমারি স্কুলগুলো এক একটা এমন মডেল তৈরি করেছিল যা জেলা জুড়ে তারা রাজ্য জুড়ে সুনাম অর্জন করেছিল। এই সায়েন্স ডে থেকে একটা কথা না বললে হয় না যে আজকে মাননীয় এমআইসি স্যারের নির্দেশে তৎপরতার সঙ্গে 5টা বিদ্যালয়ে আমাদের সায়েন্স ডে হয়েছে এবং গোয়ালপুকুরে যে এই যে সায়েন্স ডে নিয়ে উন্মাদনা তৈরি হয়েছিল তার ফল এখন থেকে সেই বাচ্চাগুলো থেকে বড়রা সবাই সেই সায়েন্স ডে আমরা উপকার বুঝতে পেরেছি। আমরা স্পোর্টস করেছি, স্পোর্টসে স্যারও ছিলেন। 5টা অ্যাওয়ার্ড আমরা ন্যাশনাল লেভেল থেকে নিয়ে এসেছি এবং শুধুমাত্র আমরাই উত্তর দিনাজপুরের জেলার মধ্যে গোয়ালপুকুর সার্কেলেই সেটা মান রাখতে পেরেছি। জেলার 5টাকে আমরাই নিয়ে আসতে পেরেছি। লাস্ট ইয়ার আমরা যখন এক্সাম নিয়েছিলাম প্রত্যেকটা প্রাইমারি স্কুলে মাধ্যমিকের মতো করে, মাধ্যমিক যেভাবে এক্সাম হয় যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম হবে। ধরুন কোনোদিন বাংলার তো সেদিন বাংলার, কোনোদিন ইংরেজি তো ইংরেজি, কোনোদিন উর্দু তো উর্দু, প্রত্যেকটা প্রাইমারিতে আমরা সেম ডেটে এক্সাম নিয়েছিলাম এবং সেটা আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছিল এবং সেটা রাজ্যেও যায়। এবছর আমাদের রাজ্য সেটা আমাদেরকে দেখে সারা রাজ্যে একটা নির্দিষ্ট রুটিন করে দিয়েছে যে এই দিনে এই সামিটিভের এই পরীক্ষা হবে। আজকে আমাদের প্রাইমারি স্কুলসে লাইব্রেরি আমরা তৈরি করতে পারছি। আজকে আমরা সুব্রত কাপ চ্যাম্পিয়ন হয়েছি, যে সুব্রত কাপ আন্ডার 17 রাজ্যে চ্যাম্পিয়ন হয়েছি, দিল্লি থেকে আমরা রানার্স হয়েছি। কিন্তু আমরা ভাবছি যে এটা হাই স্কুল হয়েছে, কিন্তু হাই স্কুল হলে হবে না, আমাদেরই সবচেয়ে বেশি অবদান। সেখানে যে কোচ ছিল সে চন্দন পাল, সে কিন্তু একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। শুধু শিক্ষক নয়, তিনি হচ্ছেন বেস্ট কোচের অ্যাওয়ার্ডটা ন্যাশনাল থেকে নিয়েছেন। আজকে এই কনসেপ্টটা, সুব্রত কাপের কনসেপ্টটা, সেটা শুধুমাত্র আমি সামনে শুধু আমি ওনাকে তুলে ধরেছিলাম যে আপনি এত কাজ করছেন আমাদের গার্লস বাচ্চাদেরকে নিয়ে, তো সুব্রত কাপটা ছিল। তো তিনি আমরা জিজ্ঞেস করলেন সুব্রত কাপটা কি স্যার, আমি একটু জাস্ট ওনাকে বুঝিয়েছিলাম এই ব্যাপার। তারপরে আমাকে কিছু করতে হয়নি পুরো। তারপর তিনি সুব্রত কাপ আমাদের ডিস্ট্রিক্টে খেলা হতো না, সেটাও তিনি শুরু করলেন বলে যেখান থেকে হোক না কেন, তারপর রাজ্য স্তরে। তো সেখান থেকে আজকে আমাদের এই উপলব্ধি। আজকে আমরা যে জয়েন্টলি কাজটা করছি শিক্ষা ক্ষেত্রে, যে আমরা এগিয়ে যাচ্ছি, যে শুধুমাত্র আমরা শিক্ষক না, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর সেকশন আছে, স্যার আছেন, আমাদের সর্বোপরি আমাদের মিনিস্টার স্যার আছেন। মিনিস্টার স্যার আমাদেরকে আজকে নিজের কোটা থেকে আমরা জানি লাস্ট দেবীগঞ্জ জুনিয়র হাই স্কুল করে দিয়েছেন, আমবাড়ি জুনিয়র হাই স্কুল করে দিয়েছেন। আমাদের পঞ্চায়েত সমিতি টাকা থেকে বানিয়াটোল এপিএস এর প্রাচীরের জন্য ধরা হয়েছে। পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন স্কুলকে ধরা হয়েছে। আমি এমনই বলে দিতে পারবো, আজকে আমাদের আহমদ রাজা সাহেব উনি ভেরোস্তান জুনিয়র হাই স্কুলের অস্তিত্ব ছিল না, স্কুলটা নিউ সেট আপ, তিনি সেখানে স্কুল তৈরি করলেন।
স্কুলটা অন্য একটা প্রাইমারি স্কুলে হতো, সেখান থেকে সেখানে নিয়ে গেলেন, এখন সেই স্কুলটা একটা অন্য মাত্রায় গিয়ে দাঁড়িয়েছে। তো এই সার্বিক প্রচেষ্টা কিন্তু এককভাবে সম্ভব না। বিশেষ করে এই যে ধরুন পরীক্ষা সিস্টেমটা বা এই খেলার যে ফলাফল, সমস্ত কিছুর যদি কৃতিত্ব হয় এই শিক্ষক দিবসে, সমস্ত কিছু কৃতিত্ব আপনাদের সমস্ত শিক্ষকের। আপনাদের জন্যই কিন্তু এই সমস্ত অ্যাচিভমেন্টগুলো আমরা করতে পেরেছি। এই বছর আমরা করতে পারলাম, আগামী বছর আরো কিছু করব, আরো কিছু নতুন কিছু করব, যেটা আমরা পরের শিক্ষক দিবসে যেন বলতে পারি। আমাদের মধ্যে যে নিউ জেনারেশন যে টিচার গুলো আছেন, তারা খুব অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ। বিশেষ করে একজনের নাম কি বলবো, পুরো ব্যাচ ধরে ধরে অ্যাক্টিভ। তো আমাদেরকে সেই টিচারদের কাজে লাগাতে হবে। যারা সিনিয়র আছি, সিনিয়রদেরকে তাদেরকে কাজে লাগাতে হবে। তাদের যেদিকে যার প্রতিভা, সেই দিকে তাদের আমাদেরকে এগিয়ে দিতে হবে তাদেরকে। আমাদের সমস্ত শিক্ষকের কোনো দিকে না কোনো দিকে একটা প্রতিভা থাকে, সেই প্রতিভার যে ইউজটা সেটা আমাদেরকে করতে হবে। আর অনেক কিছুই বলার আছে, বললে তো শেষ হবে না। তো আমি শুধু এটাই বলবো যে ধন্যবাদ আমাদের মিস্টার স্যারকে। স্যার যদি না থাকেন কোনো প্রোগ্রামে, তো আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণতা পায় না। এর আগের বছর স্যার থাকতে পারেননি জেলায় আমাদের এই প্রোগ্রামে, তো স্যার এবার এসেছেন, স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আশা করবো এইভাবেই গোয়ালপুকুর সার্কেল জেলার মধ্যে এগিয়ে যাবে, এই বলে আমার বক্তব্য।